হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, আমাদের ফ্যামিলি ব্লগ। আমরা সবাই কি করি সেগুলো আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, আগামীকাল সকালের নাস্তার জন্য আমরা কিছু খাসির পায়া রেডি করতেছি, যেটা আগামীকাল আমরা ইনশাল্লাহ নাস্তা উপভোগ করব। এখানে ময়দা মাখিয়ে ভালো করে পশমগুলো পরিষ্কার করে নিতে হয়। এই তো আমরা আবার ফিরে এসেছি আমাদের খাসির যে নেহারিটা প্রসেস করব এটা দেখানোর জন্য। তো আমরা এখানে 3টি ধাপে করছি। প্রথম ধাপটা আপনাদের অলরেডি দেখিয়েছি আমরা কীভাবে পরিষ্কার করে নিতে হয়। এখন দ্বিতীয় ধাপে আমরা প্রথমে খাসির পায়াগুলো যে বয়েল করা হবে সেটা দেখানো হবে, কীভাবে কী মশলা দিয়ে আমরা বয়েল করব। আপনাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের শেফ, যিনি এখন শুরু করছেন। পাতিলায় প্রথমে আমরা নেহারিগুলো দিচ্ছি, পায়াগুলো দেওয়া হচ্ছে। এরপর প্রথমে দেওয়া হচ্ছে গোলমরিচ, তারপর আমরা দিচ্ছি পেঁয়াজ, স্টক বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, গাজর। এরপরে আমরা এর সাথে সামান্য কিছু লবণ অ্যাড করব আর দিব পানি। শীতের রাত্রে এই সুন্দর মনোরম পরিবেশে বসে আমরা এই রান্নাটা করছি। চারিদিকে প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন লাকড়ির চুলায়, ইনশাল্লাহ আমাদের খাবারটা খুব মজা হবে আশা করি। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আরও অনেক কিছু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব ধাপে ধাপে। আমাদের ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সবসময় থাকবো। সব কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন সাথে কিছু পানি দিয়ে আমরা চুলাতে বসিয়ে দেব। এই যে দেখুন, এখানে সব দেওয়া হয়েছে। এই যে আমরা এখন পানি অ্যাড করছি।
আমরা আমাদের শেফের কাছ থেকে একটু জেনে নেবো আসলে মোটামুটি কত লিটার পানি এখানে অ্যাড করতে হয়। আচ্ছা ভাই বলবেন এখানে কতটুকু পানি অ্যাড করা হয়েছে? 6 লিটার পানি আমরা অ্যাড করেছি। তো 6 লিটার পানি অ্যাড করা হয়েছে। মূলত আসলে 6 লিটার পানি এই জন্য অ্যাড করেছি, এখানে স্টক থাকবে সম্পূর্ণ, ওটা একটু লিকুইড লিকুইড থাকবে, যার কারণে আমরা 6 লিটার পানি এখানে দিয়েছি। এই যে দেখুন চুলাতে বসিয়ে দিয়েছি, এখন চুলার আগুনটা একটু বাড়িয়ে দেওয়া হবে। এইভাবে সারা রাত্র আস্তে আস্তে এটা কুক হতে থাকবে। ইনশাল্লাহ সকালবেলা আমরা নরম নরম খাসির যে নেহারিটা এটা আমরা উপভোগ করতে পারবো। সো আমাদের যে দ্বিতীয় ধাপটা এটা আমরা আপনাদের দেখিয়েছি অলরেডি, আমরা চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর তৃতীয় ধাপ যেটা আছে, আমাদের কিছু গ্রেভি তৈরি করতে হবে। এই গ্রেভিটা বানানো হবে চুলার মধ্যে, আমরা আপনাদের একটু পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা রাতের খাবার খেয়ে নেব ইনশাল্লাহ সবাই মিলে। আমাদের রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার ফিরে আসবো। এই যে দেখুন এখানে একটা সিক্রেট মশলা রেডি করা হয়েছে, যেটা আমরা ওই নেহারির মধ্যে অ্যাড করব। এখানে অনেকগুলো মশলা দেওয়া হয়েছে, এই মশলার সাথে এটা আমরা আমাদের নেহারির মধ্যে অ্যাড করে সারা রাত্র ওইখানে দমে থাকবে। ইনশাল্লাহ সকালবেলা এটা আমরা উপভোগ করতে পারবো। এটা একটা ফুল নাইট প্রসেসিং, আমরা চেষ্টা করছি খুব ভালো একটা জিনিস উপভোগ করার জন্য। ইনশাল্লাহ খেয়ে সবাই মজা পাবে ইনশাল্লাহ। আগামীকাল সকালে আমরা যখন খাবো তখন আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে, আপনারা সবাই দেখতে পাবেন। এই যে দেখুন আমাদের নেহারির সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়েছে। আমরা সমস্ত মশলা সব কিছু দিয়ে আবার বসিয়ে দিয়েছি, এখন দমে দিব ইনশাল্লাহ। সারা রাত্র একটা মিটি আছে দমে থাকবে, সকালবেলা আমরা এটা উপভোগ করতে পারবো। এই পর্যন্ত আমাদের প্রসেসিং যা ছিল সব আপনাদের দেখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা যখন খাবো তখন আবার আপনাদের দেখাবো। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটি আমাদের একটা ঘরোয়া পরিবেশে রান্না করা, আমরা নিজেরাই করেছি। ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে। সম্পূর্ণ লাকড়ির চুলায় তৈরি করা হয়েছে, এটা কোনো প্রকার গ্যাস বা কোনো কিছুতে তৈরি করা হয়নি। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী সকালবেলা আপনাদেরকে আবার দেখাবো। আল্লাহ হাফিজ।